হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো কিছুদিন আগে দেখো আমি একটা ফ্লাওয়ার পট বানিয়েছি, যেটা একদমই আমার পছন্দ হয়নি। তো ভাবলাম এটাকে আজ আবার নতুন করে বানানো যাক। তো তার জন্য প্রথমে আমি এই ফ্লাওয়ার পটটাকে কালারটাকে চেঞ্জ করব। তার জন্য আমি প্রথমে এখানে অরেঞ্জ কালার করে নিচ্ছি। আমি এখানে যে প্লাস্টিক কন্টেনারটা কালার করছি সেটা হচ্ছে রামদেবের কিছু প্রোডাক্ট ছিল। তো এই মানে প্লাস্টিক কন্টেনারের শেপটা আমার খুব ভালো লেগেছে। তো তার জন্য ভাবলাম এটাকে একটা ফ্লাওয়ার পটই বানানো যাক। তো আমার সঙ্গে ত্রিনিশাও আছে, ও বসে বসে দেখছে। আর এদিকে দেখো আমার কালার করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এই কন্টেনারটাকে একটু শুকাতে দেবো। আর এদিকে দেখো কিছুদিন আগে আমি অনলাইন থেকে কিছু ক্লে অর্ডার করেছিলাম। তখন এই ক্লেগুলো দিয়েই আমি ফ্লাওয়ার বানাবো। তো ত্রিনিশা আমি দুজনে মিলে এই ফ্লাওয়ারটা বানাবো, তোমরা দেখতে থাকো। এর আগে কোনো দিন আমি ক্লে দিয়ে কিছু বানাইনি, তো এই ফার্স্ট টাইম আমি ক্লে দিয়ে কিছু বানাচ্ছি। আর আমার সাথে ত্রিনিশাও খুব এক্সাইটেড, কেন এখন তো চারিদিকে দেখো ক্লে দিয়ে সবাই কিছু না কিছু বানাচ্ছে। তো আমিও ভাবলাম যে ক্লে দিয়ে কিছু বানানোই যাক। প্রথমে আমরা ক্লেগুলোকে নিয়ে একটু লম্বা করে নিলাম, তারপরে যে এখানে যে টুলসগুলো দিয়েছে সেগুলো দিয়ে আমরা কেটে নিলাম। কেটে তারপরে গোল গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে একটার সাথে একটা আমরা জয়েন করে দেবো। তো তো দেখো এখানে আমাদের একটা ফ্লাওয়ার বানানো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা পার্পল কালারের ক্লে নিয়ে এর ফুলের মাঝখানটা গোল করে বসিয়ে দেবো। এরকমভাবেই আমরা আরও বেশ কয়েকটি ফুল বানিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে আমার ফ্লাওয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ফ্লাওয়ারটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সামনাসামনি ফ্লাওয়ারগুলো বানানোর পর কিছুক্ষণ আমরা ড্রাই হতে রেখে দিয়েছিলাম। এরপর দেখো আমরা ফেভিকলের সাহায্যে প্লাস্টিক কন্টেনার গায়ে এগুলোকে আমরা আটকে দেবো। এইরকমভাবে আমরা কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। তো এগুলোকেও আমরা এখন প্লাস্টিক কন্টেনারের গায়ে আঠা দিয়ে ভালো করে আটকে দেব, যাতে খুলে না যায়। তো দেখো এখানে আমার ফ্লাওয়ার পটটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর হ্যাঁ, দুটো ফুলের মাঝখানে দেখো যে সামান্য গ্যাপটা ছিল, তো সেখানে আমি কিছু ছোট ছোট মিরর লাগিয়ে দিয়েছি, যার জন্য এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো ক্যামেরায় জানি না এটা কতটা ভালো লাগছে, কিন্তু এটা সামনাসামনি অনেকটাই বেশি ভালো লাগছিল। তো এখানে দেখো আমি কিছু মানি প্ল্যান্ট গাছ রেখেছি। তোমরাও বাড়িতে থাকা এরকম প্লাস্টিক কন্টেনার দিয়ে ফ্লাওয়ার পট বানাতে পারো। আর এই পটগুলোতে না যে ঘরের ভেতরে যে ইনডোর প্ল্যান্টগুলো যে হয়, যেমন মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টগুলো রাখলে খুব সুন্দর লাগে দেখতে। এদিকে দেখো গুল্লুর কাণ্ড কারখানা দেখো। তো আমি দেখো ওকে খাটে উঠতে দিই না, উঠতে দেবো না বলে রকিং চেয়ারটাকে সবসময় খাটের উপরে তুলে রাখি। আর ও কী করেছে, মুড়ির ডাব্বা নিয়ে এসেছে রান্নাঘর থেকে। তো মুড়ির ডাব্বাটাকে রেখে প্রথমে দিব্যি খাটের উপরে উঠে গেছে। তো ওকে আমি একদমই খাটের উপরে ওঠাই না, প্রচণ্ড লাফালাফি করে, খাট থেকে পড়ে যাওয়ার ভয় থাকে। তো এদিকে খাটে উঠে তো খুব চিৎকার, খুব আনন্দ, খাটে উঠতে পেরেছি এরকম একটা হাবভাব। তো আমিও কিছুক্ষণ পরে ওকে খাট থেকে নামিয়ে দিয়েছিলাম। এদিকে ত্রিনিশা এখন ড্রয়িং করছে, যেহেতু এখন স্কুল নেই, পড়া নেই, তো অনেকটা টাইম ফাঁকা থাকে। তো কি আর করবে, কতক্ষণ আর খেলবে। তো আমি ওকে বলছি ড্রয়িং করো বসে বসে। তো এখানেও বসে বসে ড্রয়িং করছে। তো আজকে সকালে না আমি খোসা বাটা করেছিলাম। তো চলো তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি। তো এখানে দেখো আমি কাঁচকলা, আলু আর কুমড়োর খোসাকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজির খোসা বাটার জন্য এখানে আমি 2 চামচের মতন কালো জিরা নিয়ে নিয়েছি, আর 8-9টার মতন রসুনের কোয়া, আর 3-4টের মতন কাঁচা লঙ্কা দিয়েছি। তো খুব বেশি ঝাল দেব না। তো আমি এখানে গ্যাসের উপর ফ্রাইং প্যান বসিয়ে সেখানে সামান্য তেল দিয়ে প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করার পরে কালো জিরা অ্যাড করলাম। তো কালো জিরাটাকে আমি একটু সামান্য ভেজে নিয়েছিলাম। তারপরে সবজির খোসাগুলোকে আমি দিয়ে তার মধ্যে হলুদ, নুন দিয়ে এবার সামান্য গ্যাস কমিয়ে আমি এটা অল্প আছে ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। খোসাগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি এখানে সামান্য একটু জল অ্যাড করলাম।
এরপর দেখো আমার এখানে কিছুক্ষণ থেকে রান্না করার পর দেখো এখানে আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু সামান্য নিচে লেগে লেগে যাচ্ছিলো, তো আমি ভালো করে এখানে নাড়াচ্ছিলাম যাতে লেগে না যায়। দেখো এখানে ভাজা আমার হয়ে গেছে, তো এটাকে আমি এখন বাটবো। তো তোমরা চাইলে এটা মিক্সারে বাটতে পারো, আমি এখানে শিলনোড়াতে বেটে নেবো। আমি শিলনোড়াতে বাটা করলে বেশি খেতে ভালো লাগে। তো এখানে দেখো আমার বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো এরকম তোমরা বাড়িতে ট্রাই করো সবজির খোসা ফেলে না দিয়ে, কারণ আমরা জানি সবজির খোসাতেই বেশি প্রোটিন ভিটামিন থাকে। তো এরকমভাবে কিন্তু বেটে খাওয়া যেতেই পারে। তো বিকালবেলা আমরা তিনজনেই ঘুরতে বেরিয়েছিলাম। তো এখানে দেখো গুল্লু আর ত্রিনিশা খেলা করছে। তো গুল্লু আর ত্রিনিশা দুজনের সাথে খেলা করতে ওরা ভীষণ ভালোবাসে। তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এরকম ব্লগ আরও